স্পিকিং অ্যাকসেন্ট, এটা নিয়ে হচ্ছে অনেকের অনেক কোশ্চেন যে আমাদের স্পিকিং এর মধ্যে ভালো করতে হলে অনেকের মানে মাথায় এটা ঢুকে যায় যে আমার ইংলিশে স্পিকিং অ্যাকসেন্ট ভালো হওয়া লাগবে, বা আমরা তো নেটিভ না, বা আমি তো হচ্ছে শুদ্ধ ইংলিশ বলতে পারি না। তাহলে কি আমি ভালো স্কোর পাবো? বা অনেক টিচার আছেন যারা হচ্ছে অনলি স্পিকিং অ্যাকসেন্ট নিয়ে ব্যবসা করতেছে। নিজেরা হচ্ছে কিছু ইংলিশ বলে দেন, তারা হচ্ছে লাইক বুঝাতে চাচ্ছে যে তারা নেটিভদের মতো সাউন্ড করতে পারে। একটা তো মনে রাখবে, নেটিভরা যদি বাংলা কথা বলে, আমরা যে বাংলা কথা বলি, ওরা কখনোই এভাবে বাংলা কথাটা একটু উচ্চারণ করতে পারবে না, সম্ভব না। লাইক হয়তো খুবই রেয়ার মানুষ যারা হচ্ছে লং টাইম ধরে বাংলাদেশে থাকে, যারা বাংলাদেশ অ্যাকসেন্টটা বোঝে, জানে, লং টাইম ধরে শুনতেছে, তার হয়তো মানে মোটামুটি অনেকটা সেম হবে, বাট 100 to 100 কখনই হবে না সেম। একই থিং, তারা যতই নিজেকে রিপ্রেজেন্ট করুক যে তারা খুব ভালো অ্যাকসেন্ট বলতে পারে, তাদের অ্যাকসেন্ট কখনোই নেটিভদের মতো হবে না। সো এখন আসেন তাহলে হচ্ছে আসলে এই ব্যবসা বুঝি বাদ দিয়ে মেইন কথা হলো যে অ্যাকসেন্ট আমাদের আইএলটিএস এর জন্য প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি। অ্যাকসেন্ট ম্যাটারই করে না যে আপনি কোন অ্যাকসেন্ট আপনি কথা বলতেছেন। ইভেন যারা হচ্ছে আপনার টেস্টটা নিবে, এক্সামিনার থাকবে আপনার হলে, আর আপনার এক্সাম হলে, তাদের অলরেডি ওইরকম ভাবে তারা ট্রেনিং করা যে তারা যেন অ্যাকসেন্টটা বুঝে। লাইক আপনি যদি এশিয়ার মধ্যে আপনাকে দেয়, ওই এশিয়ার অ্যাকসেন্ট গুলো কেমন হয় তারা অলরেডি ট্রেনিং করায়, ব্রিটিশ কাউন্সিল থেকে বা আইডিবি থেকে ওদেরকে ট্রেনিং করায়, বা তারা অলরেডি জানে যে লাইক ইউএস এর অ্যাকসেন্ট কেমন, বাংলাদেশের মধ্যে লাইক ইন্ডিয়ার অ্যাকসেন্ট কেমন, বাংলাদেশের অ্যাকসেন্ট কেমন, এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশটা কেমন, পাকিস্তানের কেমন, ইন্ডিয়ার মধ্যে কেমন। সো এই অল অ্যাকসেন্ট তারা জানে এবং কি বোঝে, তার ক্যাপাবিলিটি আছে এটা ক্যাপচার মানে বোঝার। সো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই যে অ্যাকসেন্ট ব্যবসা বাদ দেন। সো যে অ্যাকসেন্ট ব্যবসা নিয়ে মাথায় ঢুকিয়ে লাভ নাই যে আমার অ্যাকসেন্ট ভালো না, আমাকে কোনো আহ কোথাও কোর্স করা লাগবে অ্যাকসেন্টের জন্য, টোটালি দরকার নাই। এখন আসেন যে এই অ্যাকসেন্ট যে আমাদের আসলে কোনো কিছুই না, বা অ্যাকসেন্ট ম্যাটার করে না, সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি আইডিপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা দেখবো। আপনারা হচ্ছে দেখতে পাইতেছেন যে এখানে লেখা আছে, দেখেন যে ডোন্ট ওরি অ্যাবাউট ইউর অ্যাকসেন্ট, দিস ইজ আইডিপি। ঠিক আছে, আইডিপি থেকে ওরা ডিরেক্টলি আপনাকে বলতেছে যে তো যেখানে আইডিপি আপনাকে বলতেছে ডোন্ট ওরি অ্যাবাউট ইউর অ্যাকসেন্ট, আপনার অ্যাকসেন্ট নিয়ে চিন্তা করার দরকার নাই, তাহলে এই যে কিছু টিচার আছে ওদের কথা শোনার তো কোনো মানেই আসে না, ওরা তো আইডিবি থেকে বড় না। ওরা জাস্ট নিজের বিজনেসের জন্য আপনাকে ফোকাস করবে যে আপনার অ্যাকসেন্ট ভালো না, আপনি অ্যাকসেন্ট খুব ভালো করে আপনি বলেন, আপনার অ্যাকসেন্ট খুবই বাজে, আপনি আমাদের কাছে আইসা কোর্স করান ব্যবসা। সো এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনারা হচ্ছে এই অ্যাকসেন্ট নিয়ে চিন্তা ভাবনা টোটালি বাদ দেন, বিকজ এটা কোনো ম্যাটার করে না। এখন আপনি যা জানেন তাই আপনি বলবেন। এখানে বলা আছে ফেস টু ফেস স্পিকিং টেস্ট, যে এক্সামিনার আন্ডারস্ট্যান্ডস এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাকসেন্টস। ঠিক আছে, সো এক্সামিনার হচ্ছে তারা ক্যাপাবল যে একজন স্টুডেন্ট কি বলতেছে, একজন স্পিকার কি বলতেছে সেটা। সো অ্যাকসেন্ট কোনো ম্যাটার করে না আইএলটিএস এর জন্য। আপনি যা জানেন, মেইন কথা হলো যে আপনি ইকুরেটলি বলতে হবে, এমনকি আপনাকে আহ, সঠিক স্ট্রাকচার ফলো করে বলতে হবে, লাইক গ্রামাটিক্যাল ঠিক রাখা লাগবে, ভোকাবুলারি ঠিক রাখা লাগবে। আপনি যখন যে ওয়ার্ড ইউজ করতেছেন সেটা ঠিক আছে সেটা আপনার ফলো করতে হবে। সো আপনাকে সঠিকভাবে ইংরেজি বলতে হবে। বাট কি বলতে মানে কোন ভাষা বলতেছেন, আপনার সাউন্ডটা কি খারাপ হচ্ছে না ভালো হচ্ছে, কি নেটিভদের মতো হচ্ছে কি হচ্ছে না অ্যাকসেন্টটা, সো এটা কোনো ম্যাটার করে না। ভালো করে আপনি বলতে পারতেছেন, আপনি নাম্বার পাবেন। সো এটা নিয়ে কোনো চিন্তা নাই।